পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ বিনিয়োগের জন্য আফতাবনগরে জমি কেনার উদ্যোগ নেয়। বাজার মূল্য খতিয়ে দেখে প্রস্তাব বোর্ডে পাঠাতে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের গঠিত সাবজেক্ট বা ক্রয় কমিটি প্রথম সভা করে ২০১১ সালের ১১ জুলাই বিকেল ৫টায়। তাদের প্রস্তাব অনুযায়ী প্রতি কাঠা জমির মূল্য ধরা হয় ১,২৫,০০,০০০ টাকা। সেই কমিটির প্রস্তাবের ভিত্তিতেই রকেট গতিতে পরদিন ১২ জুলাই বিকেল ৫:৩০টায় অনুষ্ঠিত কোম্পানির ৯১তম বোর্ড সভায় আফতাবনগরের প্রায় ২১ কাঠার ৩টি প্লট কেনার অনুমোদন দেওয়া হয়। সন্ধ্যা ৭টায় বোর্ড মিটিং শেষে সিদ্ধান্ত নেওয়া হলেও রহস্যজনকভাবে ওই দিনই নোট ইস্যু করা হয় কোম্পানিকে টাকা পরিশোধের এবং পরদিনই প্রায় ৭ কোটি টাকা জমির মালিককে পরিশোধ করেন প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক এম এ করিম। জমি বিক্রির প্রস্তাবকারী ইস্টার্ন হাউজিংয়ের কর্মকর্তা নওয়াজ তাজিক চৌধুরী প্রোগ্রেসিভ লাইফের পরিচালক নাজিম তাজিক চৌধুরীর আপন বড় ভাই এবং তারা দুজনেই সম্পর্কে অপর পরিচালক নাসির আলী শাহের আপন শ্যালক। অনুসন্ধান বলছে ইস্টার্ন হাউজিংকে প্রাইম ব্যাংক ও জনতা ব্যাংকের মাধ্যমে আফতাবনগরের ২০.৬২ কাঠার ৩টি প্লটের জন্য ২৬ কোটি টাকা পরিশোধ করে প্রোগ্রেসিভ লাইফ। অথচ দুটি দলিলে জমির মূল্য দেখানো হয়েছে মাত্র ৭২,৬০,০০০ টাকা। অন্যদিকে পুরো টাকা পরিশোধ করেও ১৫ বছরেও ৭ কাঠার অপর প্লটটির মালিকানা বুঝে পায়নি প্রোগ্রেসিভ লাইফ। কোম্পানির জমি যে দামে কেনা হয় সেই দামেই দলিল মূল্য উল্লেখ থাকে। দলিলে জমির প্রকৃত ক্রয় মূল্য না দেখানোই সরকারের ২ কোটি টাকার বেশি ট্যাক্স, ভ্যাট ও ভূমি রাজস্ব কর ফাঁকি দিয়েছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের তখনকার পরিচালনা পর্ষদ। এখানেই শেষ নয়। ২০১০ সালে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় ৯,৫০০ বর্গফুট ফ্লোর ক্রয় করা হয়, যেখানে ৩,৪৭,০০,০০০ টাকা বেশি মূল্য দেখিয়ে কোম্পানির অর্থ আত্মসাতের অভিযোগ আছে পরিচালকদের বিরুদ্ধে। সব মিলিয়ে ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত প্রায় ১১৪ কোটি টাকার আর্থিক অনিয়ম ও আত্মসাতের প্রমাণ মেলে অডিটরের অডিট প্রতিবেদনে। এ নিয়ে কোম্পানির এক উদ্যোক্তা পরিচালক মামলা করে অভিযুক্তদের বিরুদ্ধে। চাপের বিষয় হলো প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের জমি কেনা সহ ১১৪ কোটি টাকা আত্মসাতের পরও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এবং দুর্নীতি দমন কমিশন এখনও টাকা উদ্ধার সহ কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি।